অপেক্ষা করতে মনে হয় কারোরই ভালো লাগে না, তাই না? কিন্তু কিছু কিছু সময় অপেক্ষা করতে ভালো লাগে। যখন প্রিয় মানুষের জন্য অপেক্ষা করা হয় তখন মনে হয় না কারো খুব একটা খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি মেয়ে শাড়ি পরে রয়েছে এবং তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে এমন একটি পেইন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। মেয়েটির স্কিনের কালার আমি আগে করে নিয়েছি। আমার এই পেইন্টিংটিতে মেয়েটির ব্যাক সাইডটুকু শুধু দেখা যাচ্ছে। ব্যাক সাইডের স্কিন কালারটুকু আমি করে নিলাম। স্কিন কালার আমি ব্রাউন রেখেছি। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। পুরো ব্যাকগ্রাউন্ডটি আমি নীল কালার করে নিয়েছি। তারপর মেয়েটির শাড়িটি আমি কমলা কালার ব্যবহার করেছি এবং পাড়টি রেখেছি হলুদ, এবং সেই সাথে মেয়েটি যে ব্লাউজটি পরেছে সেটিও আমি রেখেছি হলুদ কালারের। মেয়েটির ব্লাউজের পিছনে দুটি ফিতা রয়েছে, সেই ফিতাগুলো আমি হলুদ কালার ব্যবহার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে। চুলটি আমি একবারে কালো রাখি নাই, একটু সাদা রং মিক্সড করেছিলাম। তারপর কালো রং ব্যবহার করে চুলের যে কার্লি ভাবটুকু রয়েছে সেটুকু আমি তুলে ধরছি, এবং মেয়েটি চুলটুকু খোপা করে রেখেছে, সে খোপার অংশটুকু করে নিলাম। ডিটেলিংয়ের কাজ আমি আস্তে ধীরে করব, এখন শুধু রং বসাচ্ছি। চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির শাড়ির সাইডটুকু এবং ব্লাউজ, সেই সাথে পাড়ের অংশটুকু আমি করে নিচ্ছি, এবং শাড়ির যে পাড়টুকু রয়েছে সেই পাড়টুকুতে আমি বিভিন্ন ধরনের ডিজাইনের মতন করে নিচ্ছি। এটা আমি কালো রং ব্যবহার করেই করছি, এখানে অন্য কোনো কালার ব্যবহার করছি না। এখন চলে যাচ্ছি পুরো শাড়িটির কাজের দিকে। এখানে আমি লাল রং ব্যবহার করে শাড়িটির কাজটুকু করে নিচ্ছি। এখানে আমি আমার মন মতন কিছু ডিজাইনের মতন করে নিচ্ছি। শাড়িটির কাজ শেষ হয়ে এলে চলে যাব মেয়েটির খোপার দিকে। মেয়েটি খোপাটিতে একটি সুন্দর ফুলের মালা গুজেছে সাদা রঙের। সেই সাদা রং ব্যবহার করে মেয়েটির ফুলের মালাটুকু করে ফেললাম। এখন মেয়েটি সামনের দিকে যে তাকিয়ে রয়েছে সেখানে রয়েছে কিছু কলা গাছ। সেই কলা গাছগুলো আমি টিয়া রং ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি 3টি পাতা রাখছি, শুধু পাতাই রাখছি, গাছগুলো রাখছি না। গাছটুকু দেখা যাচ্ছে না, শুধু পাতাটুকু সামনে এসেছে। এখানে আমি ডিটেলিংসের কাজ করার জন্য সাদা রং ব্যবহার করেছি, পরে কালো রং ব্যবহার করে একটু বর্ডার লাইন করে নিব। এখন চলে যাচ্ছি আমি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড পুরাটাই নীল রেখেছি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড একদম ফাঁকা লাগছে। সেখানে আমি বিভিন্ন ধরনের ডিজাইন করব। প্রথমে আকাশের ডিজাইন করছি। এখানে আসলে ঠিক আকাশ বলা যাবে না, আমি এখানে বিভিন্ন দাগ কেটে কেটে বিভিন্ন ধরনের ডিজাইন করছি। উপরের সাইডটুকু আমি আকাশে বুঝিয়েছি, এ কারণে কিছু মেঘের মতো করে নিয়েছি। তারপর একটি সূর্যের মতন করে নিয়েছি। তারপরে যে অংশটুকু করেছি সেখানে আমি লম্বা দাগ কেটে করেছি। তারপরের অংশটুকু একটু ঢেউয়ের মতন করেছি, তারপর আবার লম্বা দাগের মতন করেছি। এভাবে আস্তে ধীরে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আমি করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটি আমার ডার্ক নীল কালারের, তাই এখানে আমি হালকা আকাশি রং ব্যবহার করেছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।